আমাদের এই আশেপাশে গ্রামে ধরেন যাদের গাভী আছে তাদের থেকে আমরা সরাসরি দুধটা সংগ্রহ করি, বা আমরা নিজেরাও সরাসরি যাদের গাভী আছে তাদের সঙ্গে কথা বলি, তাদের থেকে আমরা সরাসরি দুধটা নিই। তারপরে ওই দুধটা পরবর্তীতে নিয়ে আসি হচ্ছে গিয়ে আমরা ওই যে চুলার উপরে হচ্ছে গা দিই। চুলার উপরে হচ্ছে গিয়ে ওই ছাকনা দিয়ে সুন্দর করে সেকে, যাতে ওটার ভিতরে কোনো ময়লা বা কোনো কিছু চুল পশম কোনো কিছু না থাকে, সেটা দুধটা সংগ্রহ করে কড়াইতে দিয়ে হচ্ছে গিয়ে দুধটা জাল করি আমরা হচ্ছে গিয়ে আপনার আহ, ধরেন এখানে যে দুধটা আছে এখানে প্রায় 30 কেজি দুধ আছে। 30 কেজি দুধ আছে, এই দুধটা আমরা মিনিমাম 4.5 ঘন্টা জাল করি, 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম জাল করি। জাল করার পরে হচ্ছে গিয়ে এই মালাইটা আমরা তৈরি করি। কি কি উপকরণ কি কি? এই মালাইটার মধ্যে শুধু আমরা হচ্ছে গিয়ে দুধটা জাল করি, যতটুকু হচ্ছে গিয়ে রাখা যায় ততটুকু রাখি, ওটার মধ্যে চিনি আর এলাচ, আর কোনো কিছু দিই না, শুধু চিনি আর এলাচ। তারপর? তারপরে এই যে এইভাবে বানাই। এই যে কৌটা আছে আমাদের, কৌটার ভিতরে হচ্ছে গা এইভাবে হচ্ছে গা। তারপরে হচ্ছে গা এই মালাইটা তৈরি করার পরে আমাদের হচ্ছে গা ফ্রিজে বরফ রাখা আছে। বরফটা ছোট ছোট করে ভাঙি, ভাঙার পরে আপনার এই পাতিলের মধ্যে কুলফিগুলো রাখি, রাখার পরে বরফটা ঢেলে দিই। বরফটা ঢেলে দেওয়ার পরে হচ্ছে গা আপনার ওই যে লবণ আছে, লবণ না দিলে কুলফিটা হবে না। আপনার যতই বরফে রাখি, এটা লবণ দিলে বরফের একটা পাওয়ার হয়, হিট হয়, আর ওই হিটের কারণে আপনার হচ্ছে গিয়ে এই মালাইটা জমে, না হলে লবণ না দিলে মালাইটা জমবে না। কি পরিমাণ লবণ দিতে হয়? এটা ধরেন মালার উপরে বেসেস করি, দেখা যাচ্ছে যে 100 পিস যদি কুলফি বানাই সেক্ষেত্রে আপনার 2 কেজি লবণ লাগবে, আর যদি 50 পিস বানাই সেক্ষেত্রে 1 কেজি লবণ দিলেই চলে। ওইটা দিলে দিলে আপনার মিনিমাম 15 মিনিট হচ্ছে গা পাতিলটা ঝাঁকাইতে হবে, পাতিলটা ঝাঁকানোর পরে মালাইটা জমবে। এই পেশাটা হচ্ছে গা আমাদের আদিম যুগ থেকে, এই পেশাটা হচ্ছে গা অনেক আগে থেকে, আদিম বলতে আসলে কেমন হয়, অনেক আগে থেকে প্রায় মিনিমাম 40 বছর 30 বছর আগে থেকে হচ্ছে গা এই মালাইটার ব্যবসা হচ্ছে প্রচলন আমাদের। প্রথমে কে করতে হবে? এটা প্রথমে ধরেন আমার উস্তাদ তো সবারই থাকে, কারণ একটা স্কুলে গেলে তো সেখানে শিক্ষক ছাড়া কোনো কিছু শেখা যায় না। এখন আমাদের উস্তাদ হচ্ছে গা নাম হচ্ছে গা আমি হচ্ছে মূলত হচ্ছে গা আমার এক ভাইয়ের থেকে শেখা, ভাইয়ের উস্তাদ হচ্ছে গা আরেকজন। তে তিনি এখন বাইসে আছে কিনা জানেনি, তবে ভাই হচ্ছে গা আছে, ভাইয়ের নাম হচ্ছে গা আমার পরিবারেরই, তো তার থেকে হচ্ছে গা শিখা। আপনার পরিবার কি কি করতে হবে? পরিবারে আমরা 3টা ভাই আছে, আমি হচ্ছে গা বড়, আমার নাম রেজাউল করিম। আর আমার ছোট যেটা ওইটার নাম আছে মিজানুর রহমান মিজান। আর ছোট আরেকটা আছে ওইটার নাম জিয়ারুল ইসলাম। আমরা মূলত 3 ভাই এই ব্যবসার উপরে আছি, আর আব্বাও এই ব্যবসা করে, আমার যে পিতা সেও এই ব্যবসা করে। হচ্ছে গা এখন সে বৃদ্ধ হয়ে গেছে, তেমন একটা যায় না, মাঝে মাঝে মধ্যে যায় আর কি। এটা রায় এখন একেবারেই হচ্ছে গা এই ব্যবসা করে আর দিন পথ চলতেছে না, এরকম একটা বিষয়। কেন? সব জিনিসের দাম। কারণ সব জিনিসের দাম বাড়তে, সব জিনিসের দাম বাড়তি, সেই কারণে হচ্ছে গা এই ব্যবসা করে আগের মতো আর হচ্ছে গা সংসার চলে না আর কি। চাহিদা কেমন? এটার চাহিদা প্রচুর, চাহিদা প্রচুর। আর এখন শীত মৌসুম তো, শীত মৌসুমে আসলে ঠান্ডাটা একটু কমই খায়, তারপর ওই মালাইটার চাহিদা অনেক বেশি, আপনি যত শীতই পড়ুক যত ঠান্ডাই পড়ুক, কিন্তু চাহিদা প্রচুর। এটা আমি মূলত হচ্ছে গিয়ে ঠাকুর বাড়ির 2টা গেট আছে, একটা বন্ধ থাকে, এই গেটে আমার দোকান আছে, এই গেটে দোকানদারি করি কুলপি মালাই সহ, আরও অনেক অনেক কিছু আছে, চটপটি ফুচকা কোক স্প্রাইট সহ, চা কফি সহ অনেক কিছু আছে। তার ভিতরে মালাইটা প্রধান হচ্ছে গিয়ে আমার ইনকামের একটা ইয়ে। আর মালাইটা এখানে ঠাকুর বাড়ির গেটে 2টা গেটে আমি একটা গেটে এই এই পাশে একটা দোকান আছে, দোকানের সাথে আমার কুলফি আছে, আবার 1 নাম্বার যে গেট আছে ওই গেটেও আমার দোকান আছে, ওখানে কুলফি আছে। বাইরের অর্ডার পাবেন? বাইরে অর্ডার বলতে আমরা প্রতি মাসে মিনিমাম সর্বনিম্ন 1 বার 2 বার ঢাকা সিটিতে আমরা কুলফি নিয়ে যাই। আর এটা হচ্ছে বেশিরভাগই পিকনিক, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সব ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে আমাদের মালাই লাগে বা আমরা দিয়ে আসি, আমরা নিজেরাই সরাসরি যাই। এই পেশায় কোনো অবশ্যই সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে, কারণ আমি বিগত গাভী পুষতে পারি নাই, গাভী পালন করতে পারি নাই খাদ্যদ্রব্যের দাম বেশির কারণে।
বুঝছেন, এখন সরকার থেকে যদি আমাদের কুলফি মালায় যারা আমরা বিক্রি করি, কুলফি মালার সাথে যারা জড়িত, এখন এদেরকে যদি একটু সহযোগিতা হচ্ছে গিয়ে সরকার করে, সেই ক্ষেত্রে আমরা অনেক লাভবান হতে পারবো, বা এই ব্যবসাটাকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। বুঝছেন, তাছাড়া এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না, কারণ এটা আমাদের সম্পূর্ণ দেখতেছেন তা হাতের কাজ, এটা কোনো মেশিং বা অন্যান্য কিছু দিয়ে যে তৈরি সে কিন্তু না, এটা আমরা সম্পূর্ণ মূলত হাতে তৈরি করি, হাতের কাজ এগুলো সব। আর এই কুলফি মালার এই শিল্পটাকে টিকায় রাখতে হলে সরকারি সহযোগিতা অবশ্যই দরকার।